আসসালামু আলাইকুম। শায়ান, তার কণ্ঠ নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই শিল্পী কিন্তু সেই জুলাই আগস্টে তার গানগুলো উজ্জীবন ঘটিয়েছিল ছাত্র জনতাকে। সেই শায়ান, শিল্পী শায়ান বলছেন যে আমি কখনোই এনসিপিকে সমর্থন করব না। অর্থাৎ জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে বিকেলে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন সঙ্গীত শিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান। শায়ান নামেই পরিচিত পোস্টটি তুলে ধরা হলো। দেখেন, খুব সিগনিফিক্যান্ট। অর্থাৎ এটা কিন্তু শুধু শায়ানের কথা না, এটা কিন্তু অনেকের কথা, অনেক হতাশার কথা। এনসিপি এখন এমন কোনো রাজনীতি করছে না, এমন কোনো নতুন কিছু দেখাতে পারেনি যে মানুষজন আকৃষ্ট হয়ে দলে দলে যাবে। বরং যখন তারা রাজনীতির বাইরে ছিল, খেয়াল করেন সেই বন্যা দুর্গত, তখন তারা ত্রাণের আহ্বান করেছিল এবং টিএসসিতে লাইন ধরে ত্রাণ নিতে পারেনি, বলছে যে আর ত্রাণ লাগবে না, কারণ এটা বহন করার মতন তাদের যানবাহন নাই। সেই জোয়ার কিন্তু এখন আর নেই। শায়ানের মতন সঙ্গীত শিল্পী তাদের সঙ্গে মিশে যে গান গেয়েছে, সেই শায়ান বলছে আমি কখনোই এনসিপিকে সমর্থন করব না। কেন? জামাতের সঙ্গে হাত মিলিয়ে কোলাকুলি করে ভোটের রাজনীতি করতে গিয়ে এই দেশে কিছুদিন আগেই একটা বড় দলের ত্রাহি মধুসূদন দশা হয়েছিল। সম্ভবত বিএনপিকে লক্ষ্য করে বলছেন। আওয়ামী এমন নতুন ধারাবাহিক গুরুতর পাপকর্ম করেছে দেশের মানুষের বিপক্ষে যে সেই দলের গুরু পাপকে ভুলিয়ে দিয়েছে প্রায়। নতুন দল এনসিপির সার্জিস হাসনাতরা প্রথম থেকেই তাদের রাজনীতি পরিষ্কার করে দিয়েছে, ধন্যবাদ। সেই হিসেবে দেশের মানুষের, আমাদের মতো সাধারণ মানুষের অনেক সুবিধা হলো। দিনের শেষে ভোটেই তো দাঁড়াতে হবে আপনাদের। জামাতকে বুকের সঙ্গে আগলে রেখে রাজাকারের বেকসুর খালাসকে সেলিব্রেট করে আপনারা আমাদের ভোট চান। অর্থাৎ আজহারুল ইসলাম যে তার খালাস হলো, সেটাকে বলতেছে যে সেটাকে সেলিব্রেট করে আপনারা আমাদের ভোট চান। বিবেকবান স্বাভাবিক সাধারণ মানুষের ৭১-এর পরে জন্মেছি বলে কি জামাত চিনি না, আলবদর চিনি না, বীরঙ্গনার ব্যথা বুঝি না? এই দেশের ছোট ছোট বাচ্চারাও ইতিহাসবিদদের মতো দিন তারিখের রেফারেন্স দিয়ে জামাতের জন্ম ইতিহাস বলতে পারবে না হয়তো, কিন্তু জামাত কি, তাদের আদর্শ কি, তারা এই দেশের মানুষকে নিয়ে কি করতে চায় তা আজকে সকালে জন্ম নেওয়া বাচ্চাটাও কালকে বিকেলের মধ্যে শিখে যায়। খুব কঠিন পোস্ট। অর্থাৎ জামাতের সাথে তারা যে মিলেছে, জামাতের সাথে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করেছে, যদিও তার পরপরই এনসিপি বলেছে যে ৭১-এর তাদের মূল ধারা থেকে যদি তারা শিক্ষা না নেয় তাহলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এবং গোলাম আজমকে নিয়ে স্লোগান, জাতীয় সঙ্গীত পরিবেশনায় বাধা দেয়া, এই ঘটনা তারা নিন্দা জানিয়েছে। সেই মাহফুজ আলম থেকে শুরু করে আক্তার অনেকেই করেছে। কিন্তু তারপরেও শায়ান যেটি বলতে যাচ্ছে যে এনসিপি কোনোভাবেই জামাত বিরোধী না, বরং তাদের সঙ্গেই তারা একাট্টা হয়েছে। সেই কারণেই তিনি বলছেন যে তিনি যেহেতু জামাতের সংস্পর্শে আছে, জামাতের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলাম খালাস পেয়েছেন এবং সেটাকে তারা সেলিব্রেট করছে, অর্থাৎ এটা কোনো প্রতিবাদ তারা করেনি, সুতরাং এই জামাতের সঙ্গেই এনসিপিকে তিনি সমর্থন করবে না। অন্য বাস্তবতাও হলো এটা, এই যে শায়ান একটা দৃষ্টিকোণ থেকে বলেছে, অন্য দৃষ্টিকোণ থেকেও যদি বিচার করা যায়, এনসিপি কিন্তু এখন সংকটের মধ্যে আছে। এনসিপি আকৃষ্ট করতে পারছে না। তরুণ প্রজন্মের যে বিভিন্ন পেশার মানুষ আছে তাদেরকে কিন্তু আর আকৃষ্ট করতে পারছে না, কেননা নতুন কোনো দর্শন নেই, বরং বিচার, সংস্কার, নির্বাচন এগুলি নিয়ে পরস্পর বিরোধী তাদের কথাবার্তা আছে। এবং সবচেয়ে বড় কথা হলো বিএনপির মতন বড় রাজনৈতিক দল যে একটা সাংবিধানিক শাসনে ফিরে যেতে চায়, সেই ক্ষেত্রে তারা বাধা দিচ্ছে। তারা ওয়াহিদুদ্দিন মাহমুদ, সালাউদ্দিন আহমেদ, এইরকম প্রবীণ উপদেষ্টা তাদের পদত্যাগ চাইছে। মেয়র হিসেবে ইশরাকের শপথে বাধা তৈরি করছে। নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে এনসিপি কিন্তু শুধু শায়ান যে দৃষ্টিকোণ থেকে বলছে, তার বাইরেও অন্য রাজনৈতিক, গণতান্ত্রিক রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও কিন্তু অনেকেই এখন আর এনসিপিকে গ্রহণ করতে চাচ্ছে না। ফলে শুরুতেই বলা যায় যে একটা বড় ধরনের ধাক্কা খেতে খেতে তারা কিন্তু এগুচ্ছে। এই এগোনোটা কত দূর পর্যন্ত তারা যেতে পারবে, ভোটের মাঠে তাদের অবস্থানটা কী দাঁড়াবে,
অনেকগুলো প্রশ্ন সামনে আসছে, যেগুলি তারা উত্তর অ্যাড্রেস যদি না করতে পারে তাহলে বিপদে পড়বে এবং বিপদ ঘনীভূত হবে খুব দ্রুতই। এটা এই আশঙ্কা রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।